আমসত্ত্ব তৈরির পর কি পানি বের হয়, নরম হয়ে যায় অথবা শুকাতে অনেক দেরি লাগে, কালার সুন্দর আসে না? তাহলে আমার এই রেসিপিটি দেখুন। এই রেসিপিটি শিখে নিলে আপনিও পারবেন একদম পারফেক্টভাবে আমসত্ত্ব বানাতে। তাহলে চলেন শুরু করা যাক। আমি কিন্তু আমসত্ত্ব বানানোর জন্য 4টা বড় সাইজের আম নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটি প্যানে আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি বড় সাইজের গ্লাসের হাফ গ্লাস পানি দিয়েছি। বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আম যদি বেশি হতো তাহলে এখানে বেশি পানি দিয়ে দিতাম। যেহেতু আমি আম কম নিয়েছি, পানিও কম দিলাম, যে পানি কম দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপর আমি এটাকে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে দিচ্ছিলাম, যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ করা হয়ে গেছে কিন্তু আমার। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি সেঁকে নেব। ছাঁকনিতে সব আমের পেস্টগুলো আমি নিয়ে নিয়েছি। এখন একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে এটাকে সেঁকে নিলাম। দেখতেই পাচ্ছেন ভিতরে যে শক্ত আটির অংশটা থাকে ওটা কিন্তু বের হয়ে গেছে। তো এখানে সুন্দর একটা মিহি পেস্ট বের হয়েছে। এখন এই পেস্টগুলোকে আমি একটা পাত্রে দিয়ে দিলাম। এটাকে পাত্রে দেওয়া হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বিট লবণও দিতে পারেন, আমি স্বাভাবিক লবণই দিলাম। এরপরে এখানে মরিচ গুঁড়া দিলাম, যাতে কালারটা সুন্দর আসে সেই জন্য কিন্তু মরিচ গুঁড়াটা দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া, অল্প পরিমাণে জিরা গুঁড়া দিয়েছি। এরপরে এখানে 5 ফোড়নের গুঁড়া দিলাম, আর হচ্ছে একটা শুকনো মরিচ গুঁড়ো করে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপরে আমি এখানে কিন্তু হাফ কাপ চিনি দিয়ে দেব। মিষ্টিও আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন। আমার যতটুকু মিষ্টি খেতে ভালো লাগে আমি ওই পরিমাণেই দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে দিয়েছি। খেজুরের গুড়টা দিলে কি হয়, এটার কালারটা খুব সুন্দর হয়। এরপরে একটা খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্স করে দেব। তো মিক্স করে দেব যাতে কোনো দলা পেকে না থাকে, মশলাগুলো যাতে সুন্দরভাবে মিশে যায়। মেশানো কিন্তু হয়ে গেছে। এখন আমি জাল করে নেব আবারও। এই পর্যায়ে কিন্তু নেড়ে চেড়ে সুন্দরভাবে অল্প আঁচে জাল করে নিতে হবে, যাতে কোনো রকমের পানি না থাকে। তো জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেই পাত্রে সেট করব সেই পাত্রে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি, যাতে শুকানোর পরে সুন্দরভাবে উঠে যায়, লেগে না থাকে সেই জন্য। তো সরিষার তেল দিয়ে এই পাত্রে আমি আমের পেস্টগুলো দিয়ে সুন্দরভাবে সেট করে দিচ্ছিলাম। তো আপনারা চাইলে কিন্তু স্টিলের কোনো পাত্রেও সেট করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার শুকাতে 2 দিন লেগেছে। তো এটা কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। কালারটাও খুব সুন্দর হয়েছে এবং এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন,